দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরের দুনিয়া। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। এবার চীনের হস্তক্ষেপে থামবে ইউক্রেন যুদ্ধ, পুতিনের সফর ঘিরে জোর জল্পনা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফর ঘিরে জল্পনা আগেই ছিল। এবার সেই মতোই ইউক্রেন যুদ্ধ আবহে বেজিং এ পা রাখলেন পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে বসবেন তিনি। জানা গিয়েছে দুই রাষ্ট্রনেতার এই আলোচনার আগে যুদ্ধ থামানো নিয়ে মস্কোকে একটি শান্তি প্রস্তাব দিয়েছিল বেজিং। সেই প্রস্তাবে সায় দিয়েছেন পুতিন। এদিকে মস্কো বেজিং বন্ধুত্বে সিঁদুরে মেঘ দেখছে দিল্লি। গোটা ঘটনা প্রবাহের উপর কড়া নজর রাখছে ভারত। বৃহস্পতিবার দুদিনের সফরে চীনে গিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিনই তিনি বৈঠক করতে পারেন বন্ধু জিনপিং এর সঙ্গে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে তাদের মধ্যে। ইউক্রেনের সঙ্গে মস্কোর সংঘাতের আসল কারণ দুদেশের বিভিন্ন চলমান সমস্যা। গোটা বিশ্বে এই সংঘাতের প্রভাব এবং কিভাবে শান্তিপূর্ণভাবে সমস্যাগুলোর সমাধান করা যায় সেই নিয়েই এই প্রস্তাবটি দেওয়া হয়েছিল। বেআইনি বিলবোর্ড নিয়ে বড়সড় পদক্ষেপ মুম্বাই প্রশাসনের। 14 জনের মৃত্যুর পরে অবশেষে টনক নড়ল। অবিলম্বে বড় বিলবোর্ড সরিয়ে দেওয়ার নির্দেশ দিল মুম্বাই কর্পোরেশন। উল্লেখ্য, ভয়ঙ্কর ধুলোঝড়ে বিশালাকার ধাতব বিজ্ঞাপনের বোর্ড ভেঙে পড়ে 14 জনের মৃত্যু হয়েছে। ঘটনার পরে দুদিন কেটে গেলেও ওই বিলবোর্ডের তলা থেকে সকলকে উদ্ধার করা এখনো যায়নি। আহতের সংখ্যা 70 ছাড়িয়েছে। তবে এই বিপর্যয়ের মধ্যেই প্রশ্ন উঠছে বিলবোর্ড লাগানো নিয়ে। জানা গিয়েছে ইগো মিডিয়া নামে একটি সংস্থা ওই বিলবোর্ড টাঙিয়েছিল, কিন্তু ওই এলাকাটি পুলিশ ওয়েলফেয়ার কর্পোরেশনকে লিজে দিয়েছিল মহারাষ্ট্র সরকারের পুলিশ হাউজিং বিভাগ। তবে ওই চত্বরে 4টি হোর্ডিং টাঙাতে ইগো মিডিয়াকে অনুমতি দিয়েছিলেন রেল পুলিশের এসিপি। কিন্তু এই হোর্ডিং টাঙানোর আগেই মুম্বাই কর্পোরেশনের থেকে নো অবজেকশন সার্টিফিকেট নেয়নি ইগো মিডিয়া। ইতিমধ্যে যতগুলি বেআইনি বিলবোর্ড রয়েছে শহর জুড়ে প্রত্যেকটি খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খাবারের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে বেহুশ করে ধর্ষণ করা হয় এক নাবালিকাকে। স্কুলের মালিক সহ গ্রেপ্তার পুলিশ আধিকারিক। ভোপালের এক নামী বেসরকারি স্কুলের হোস্টেলে 8 বছরের নাবালিকাকে ধর্ষণ। প্রায় 2 সপ্তাহ পর এই ঘটনায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমেছে পুলিশ। গ্রেপ্তার করল স্কুলেরই মালিককে। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে মামলা তুলে নেওয়ার চাপ সৃষ্টি করার অভিযোগে স্থানীয় সাব ইন্সপেক্টরকেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে ওই বেসরকারি স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী, বছর 8 ওই নাবালিকা। অভিযোগ, খাবারের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে বেহুশ করে ধর্ষণ করা হয় তাকে। ওই অবস্থাতেই হুঁশ ফেরে নাবালিকা। সে দেখে এক ব্যক্তি তার সঙ্গে দুষ্কর্ম করছে এবং পাশে দাঁড়িয়ে রয়েছে আরো একজন। এই ঘটনার কিছুদিন পর মেয়েটির মা তার সঙ্গে দেখা করতে এলে রীতিমতো কান্নাকাটি করে মেয়েটি। সেখান থেকে তাকে নিয়ে যাওয়ার কথাও বলে। এরপর মাকে সব কথা জানায় মেয়েটি। গত 30 এপ্রিল থানায় গিয়ে এই ঘটনার অভিযোগ দায়ের করে নির্যাতিতার মা। যদিও স্থানীয় থানার পুলিশ প্রথমে মামলা গ্রহণ করতেই চায়নি, এমনকি মামলা তুলে নেওয়ার জন্য থানার সাব ইন্সপেক্টর চাপ সৃষ্টি করেন নির্যাতিতার মায়ের উপর। স্কুলের মধ্যে ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসার পর রীতিমতো শোরগোল শুরু হয়। তদন্তে পুলিশের তরফে সন্দেহভাজনদের ছবি দেখানো হলে একজনকে চিনতে পারে মেয়েটি। জানা যায় ওই ব্যক্তি খোদ স্কুলের মালিক। তাকে গ্রেপ্তারও করা হয়েছে। তার বিরুদ্ধে পস্কো আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি 2 অভিযুক্তর খোঁজও চলছে। এছাড়াও যে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেছে থানার সাব ইন্সপেক্টর প্রকাশ সিং রাজপুতকেও গ্রেপ্তার করা হয়েছে। চকলেট হিরোর খোলস ছেড়ে পেশিবহুল কার্তিক আরিয়ান চন্দু চ্যাম্পিয়ন লুকে দুরন্ত অভিনেতা।
অভিনেতা কার্তিক আরিয়ানকে মিষ্টি হাসি, ঝাঁকড়া চুল আর মেয়েদের প্রাণ পুরুষ হিসাবেই চেনেন। সেই কার্তিকই যদি মেয়েদের ঝেড়ে ফেলে একেবারে চাবুক লুকে ধরা দেন, তাহলে ঠিক এমনটাই ঘটিয়ে ফেলেছেন কার্তিক আরিয়ান। নতুন ছবি চন্দু চ্যাম্পিয়নের লুকে রীতিমতো চমকে দিলেন এই অভিনেতা। সেনাবাহিনীর সদস্য তথা অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের জীবন কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবি। প্যারা অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিলেন মুরলীকান্ত। কিভাবে এই অসাধ্য সাধন করেন তিনি, পর্দার বাস্তবেই সেই কাহিনী ফুটিয়ে তুলতে চলেছেন 83 পরিচালক কবির খান। ছবিটি মুক্তি পাবে আগামী 14 জুন। অ্যাথলিট মুরলীকান্ত পেটকরের ভূমিকায় অভিনয় করার জন্য ঘাম ঝরিয়ে মারাত্মক শারীরিক বদল ঘটিয়েছে অভিনেতা কার্তিক আরিয়ান। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।